বিগত সময়ে কবরে ২০ বছর আগে গেছেন, তারাও মামলার শিকার হয়েছেন। বিগত বছরে 2 হাত পঙ্গু, তার বিরুদ্ধে বোমা ছোড়ার মামলা হয়েছে। আমাদের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি ঢাকা শহরের রাজপথে ময়লার ট্রাকে বোমা মেরেছেন। এই মামলার ধরন আমরা সব জানি। মাননীয় সদস্য, ঢাকা 18 থেকে 147টি মামলা প্রত্যাহার করা হয়েছে ওনার নির্বাচনী এলাকা থেকে। সারা বাংলাদেশে রাজনৈতিক মিথ্যা, গায়েবী, হয়রানিমূলক মামলার যেটা প্রত্যাহার করা হচ্ছে তার সংখ্যা 23,865 এবং এই মামলা আরও প্রত্যাহারের তালিকায় আমরা যাচাই বাছাই কমিটি করেছি। সেই কমিটির প্রতিবেদন অনুসারে পরবর্তীতে প্রত্যাহার করা হবে। আমরা এখানে একটি তালিকা দিয়েছি 64টি জেলার, কোন জেলার কতগুলো মামলা প্রত্যাহার হয়েছে সেটা পঠিতব্য বলে গণ্য করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই গত 16 বছরে আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি। আমাদের সারা বাংলাদেশে অনেক নেতাকর্মী বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আমি নিজেও, আমার নামে 329টি মামলা, 2টা মামলা সাজা হয়েছে। মাননীয় স্পিকার, মামলা প্রত্যাহার হলেও পুলিশ অনলাইন ডাটাবেসে তা হালনাগাদের বাধ্যবাধকতা না থাকায় অনেক ক্ষেত্রে প্রত্যাহারকৃত মামলা চলমান হিসাবে থেকে যায়। এর ফলে নাগরিকরা পুলিশি ক্লিয়ারেন্স, পাসপোর্ট, পেশাগত কার্যক্রমে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মামলা প্রত্যাহারের পর পুলিশ ডাটাবেজে তাৎক্ষণিকভাবে হালনাগাদের নিশ্চিত করতে কোনো বাধ্যতামূলক ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে কিনা সেটা একটু দয়া করে মাননীয় মন্ত্রী বলবেন। আমি নিজেও এর শিকার, আমারও পুলিশ ক্লিয়ারেন্স হয়নি মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। উনি যেটা বলেছেন এটা ওনার ফান্ডামেন্টাল রাইটস। একজন মানুষ যখন আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত হন, ইনোসেন্ট প্রুভড হন, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে তাকে ইন অ্যাকর্ডিংস উইথ ল ট্রিটমেন্ট দিতে হবে, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাকে পুলিশি তালিকায় এভাবে রাখার সুযোগ নাই। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো প্রকল্প নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এই বিষয়ে একটু দৃষ্টিপাত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে 132-এর বিপরীতে, অর্থাৎ জনপ্রশাসন। মাননীয় সদস্য, আমরা এখন 131-এ আছি, এটার উপরে কোনো প্রশ্ন করলে করতে পারেন। একটা প্রশ্ন মিস হয়েছিল বলে আমরা আবার পিছনে গিয়েছি মাননীয় স্পিকার, তো সেজন্য আমার প্রশ্নটা ছিল যেটাতে আমরা চলে গিয়েছিলাম 132, সেটা আমার সম্পূরক। আপনি অপেক্ষা করেন, এটা শেষ করি, তারপরে পরবর্তীতে আপনাকে দেবো আবার সম্পূরকের জন্য। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আপনি এই 131-এর উপর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে অনেকগুলো মামলা হয়েছে, বিশেষ করে আমাদের শিক্ষকদের উপর। যে এমপিওভুক্ত শিক্ষক, সারা বাংলাদেশে অনেক শিক্ষক আছেন যারা মামলা নিয়ে দীর্ঘদিন কোর্টে দৌড়িয়েছে এবং পরবর্তীতে তাদের বেতন ভাতা সব বন্ধ অবস্থায় ছিল। এখন এইগুলো আইনি জটিলতার কারণে মামলা শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের আর্থিক সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। আমি মাননীয় মন্ত্রীর কাছে মাননীয় স্পিকারের মাধ্যমে প্রশ্ন হচ্ছে যে এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয় কি ভূমিকা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষকরা অনেকে মামলার শিকার হয়েছেন। বিগত সময়ে কবরে 20 বছর আগে গেছেন, তারাও মামলার শিকার হয়েছেন। বিগত বছরে 2 হাত পঙ্গু, তার বিরুদ্ধে বোমা ছোড়ার মামলা হয়েছে। আমাদের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি ঢাকা শহরের রাজপথে ময়লার ট্রাকে বোমা মেরেছেন। এই মামলার ধরন আমরা সব জানি। মাননীয় সদস্য, আমরা যেগুলো মামলা
প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হওয়ার পরে সেই প্রত্যাহারের সার্টিফিকেট বা সনদ বা সার্টিফাইড কপি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে দরখাস্ত করার জন্য অনুরোধ করব এবং সংশ্লিষ্ট অধিদপ্তর যাতে যে সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে তাদের সংশ্লিষ্ট জটিলতা অতি দ্রুত নিষ্পন্ন করেন, সে কারণে তাদের কাছে অনুরোধ জানাবো। এর বাইরে আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। ধন্যবাদ আপনাকে।